দর্শক, বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু বেঁচে আছেন, আর শুধু বেঁচে আছেন তাই নয়, তিনি একেবারে সশরীরে দুনিয়ার সামনে হাজির হয়েছেন এবং নিজের মৃত্যুর যে গুজবগুলো ছড়িয়েছিল সেগুলো নিয়ে রীতিমতো মজাও উড়াচ্ছেন। এই যে দেখুন, গতকাল 15ই মার্চ রাত 8টা 4 মিনিটে তিনি তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করেছেন, আর শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই লাখ লাখ মানুষ এটা দেখেও ফেলেছে। এই ভিডিওতে তিনি ঠিক কি বলেছেন সেটা আমি আপনাদের বিস্তারিত জানাবো, তবে তার আগে আপনারা এই ভিডিওটি একটু দেখে নিন। ও হ্যাঁ, আর একটা বড় খবর আছে, আমেরিকার উপর আবারও 9/11-এর মতো হামলার বিপদ ঘনিয়ে আসছে। এই দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটিও আমি আপনাদের বিস্তারিত জানাবো, তবে চলুন আগে এই ভিডিওটা একটু দেখে নেওয়া যাক। תודה. מה שאלת אותי? ראש הממשלה אומרים ברשת שאתה בכלל מת? אני מת על קפה, אתה יודע מה? אני מת על העם שלי. איך הם מתנהגים, פנטסטי. אתה רוצה לספור את מספר אצבעות? אתה יכול להראות לנו? פה. פה. ראית? יפה מאוד. לחיים. তো দেখলেন তো, এবার পুরো খবরটা একটু ভালোভাবে বুঝে নিন। আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই নূতন ভিডিওটি প্রকাশ করে তার মৃত্যুর সমস্ত গুজব একেবারে মূল থেকে উড়িয়ে দিয়েছেন। এই ভিডিওটি গতকাল 15ই মার্চ রাতে ঠিক এমন একটা সময়ে সামনে এলো যখন ওই দিনই ইরানের আইআরজিসি ঘোষণা করেছিল যে নেতানিয়াহু দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন সেখান থেকে তাকে খুঁজে বের করে হত্যা করা হবে। এই ভিডিওতে নেতানিয়াহুকে শুধু যে জীবিত এবং সম্পূর্ণ সুস্থ দেখা যাচ্ছে তাই নয়, গত কয়েকদিন ধরে তার মৃত্যু বা নিখোঁজ হওয়া নিয়ে যে দাবিগুলো করা হচ্ছিল সেগুলো নিয়েও তিনি বেশ মজা করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে নেতানিয়াহু একটি ক্যাফে কাউন্টারে কফির কাপ হাতে খুব রিল্যাক্সড এবং আত্মবিশ্বাসী মেজাজে দাঁড়িয়ে আছেন। তিনি হাসতে হাসতে বলেন, লোকে বলছে প্রধানমন্ত্রী নাকি মারা গেছেন, আর এদিকে আমি এক কাপ কফি খাওয়ার জন্য মরে যাচ্ছি। দর্শক, সবচেয়ে মজার ব্যাপার হলো তিনি ক্যামেরার সামনে হাত ছড়িয়ে নিজের আঙুল গুনে দেখিয়েছেন। তিনি বলেছেন, তোমরা কি আমার আঙুল গুনতে চাও? দেখো, পুরো 5টাই আছে, 1 2 3 4 5। এটা আসলে সরাসরি তাদের প্রতি একটা জবাব ছিল, জ্যাকসন হিঙ্কেলের মতো মানুষ এবং আরও লাখ লাখ মানুষ যারা তার আগের ভিডিওটিকে এআই দিয়ে তৈরি বলে দাবি করেছিলেন। তারা বলেছিলেন, দেখো 6টা আঙুল দেখা যাচ্ছে, এটা এআই ভিডিও। এই ভিডিওতেই তিনি যুদ্ধের ময়দান নিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে ইসরায়েল এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশনে কাজ করছে, যার পুরো বিস্তারিত তথ্য এখন দেওয়া সম্ভব নয়। তবে আজ আবারও ইরানের উপর খুব কড়া হামলা চালানো হয়েছে, এমনটাই বলেছেন নেতানিয়াহু। পাশাপাশি তিনি ইসরায়েলি নাগরিকদের কাছে আবেদন জানিয়েছেন যে তারা যেন খোলা হাওয়া খেতে বাইরে বেরোন, তবে অবশ্যই যেন নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকেন এবং হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকাগুলো মেনে চলেন। ভিডিও শেষে তিনি ধন্যবাদ জানান এবং কফির ক্যালারি তার স্বাস্থ্যের জন্য কতটা বিপজ্জনক সেটা নিয়ে মজাও করেন। দর্শক, এখানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সোশ্যাল মিডিয়ায় যারা বেঞ্জামিন নেতানিয়াহুকে মৃত বলে দাবি করেছিলেন তাদের জন্য এই ভিডিওটা একটা অনেক বড় সাইকোলজিক্যাল ধাক্কা। একদিকে যেখানে ইরান তাকে হত্যার নির্দেশ জারি করে ভয় দেখানোর চেষ্টা করছিল, সেখানে তিনি দিব্যি কফিতে চুমুক দিতে দিতে এবং আঙুল গুনে গুনে এটা প্রমাণ করে দিলেন যে তিনি শুধু জীবিতই নন, বরং এই পুরো তথ্যযুদ্ধটাকে তিনি খুব দক্ষতার সাথেই সামলাচ্ছেন। নেতানিয়াহুর এই কনফিডেন্স এবং ফুরফুরে মেজাজ এই বার্তাই দিচ্ছে যে ইরানের মিসাইল হামলা আর হুমকির পরেও সরকার এবং কমান্ডের উপর তার নিয়ন্ত্রণ যথেষ্ট মজবুত রয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং তার টিমের জন্য এটা একটা দারুণ স্বস্তির খবর, কারণ তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গী নিজেই মাঠে নেমে এসে সমস্ত গুজবের অবসান ঘটিয়েছেন। তবে একটা জিনিস খেয়াল করবেন, বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু এটা কোথাও বলতে পারছেন না যে তিনি এতদিন কাপুরুষের মতো কোথায় লুকিয়েছিলেন, তিনি বাংকার থেকে কেন বেরিয়ে আসছিলেন না। সত্যি বলতে কি, এই ভিডিওটা তিনি প্রচণ্ড চাপের মুখে বানিয়েছেন। আমি বিষয়টি যেভাবে অ্যানালাইজ করেছি সেটা একটু মন দিয়ে বুঝুন। প্রথম চাপ হলো, মাত্র 2 দিন আগেই কুডস দিবস উপলক্ষে ইরানের পুরো নেতৃত্ব রাস্তায় নেমে এসেছিল
প্রেসিডেন্ট থেকে শুরু করে আলী লারিজানি সহ সমস্ত শীর্ষ নেতারা যখন রাস্তায়, তখন নেতানিয়াহু কিন্তু তেল আবিবের রাস্তা থেকে পুরোপুরি গায়েব ছিলেন। দ্বিতীয় চাপ হলো আজ ইসরায়েলের উপরে হওয়া ইরানের বড়সড় হামলা। কারণ ইসরায়েলি জনগণের মনে এই ধারণা তৈরি হচ্ছিল যে আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই কোনো মজবুত বাংকারে লুকিয়ে বসে আছেন। তাই বাধ্য হয়ে রীতিমতো চাপের মুখে পড়েই নেতানিয়াহুকে বাইরে আসতে হয়েছে। আর তৃতীয় চাপটা সম্ভবত ইসরায়েলের বিরোধী দলগুলোর দিক থেকে এসেছে। কারণ নূতন সরকার গঠনের হিসেব নিকেশ শুরু করার আগে তাদেরও তো একটা কনফার্ম করার দরকার ছিল যে নেতানিয়াহু আদৌ বেঁচে আছেন কিনা। তবে আপাতত সমস্ত জল্পনার অবসান ঘটেছে, আর এটা একেবারে ক্লিয়ার যে নেতানিয়াহু বেঁচে আছেন এবং সম্পূর্ণ বহাল তবিয়তে আছেন। এবার আসুন আমাদের দ্বিতীয় খবরে, শুনলে চমকে যাবেন। আমেরিকার বুকে আবারও 9/11-এর মতো একটি বড়সড় হামলা হতে পারে এবং এর সঙ্গে ইরানের নাম জুড়ে যেতে পারে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি আমেরিকাকে নিয়ে একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং ভীতিকর সতর্কবার্তা জারি করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টের মাধ্যমে লারিজানি দাবি করেছেন যে আমেরিকার মাটিতে আবারও 9/11-এর মতো বড় হামলা হতে পারে। তবে লারিজানির মতে এটা কোনো বহিরাগত হামলা হবে না, বরং এটি হতে পারে এমন একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বা কনস্পিরেসি যার মূল উদ্দেশ্যই হবে ইরানকে বদনাম করা এবং এই যুদ্ধকে আরও উস্কে দেওয়া। আলী লারিজানি তার বিবৃতিতে একটি চমকে দেওয়ার মতো দাবি করেছেন। তিনি বলেছেন, আমি শুনেছি যে এপস্টিন নেটওয়ার্কের বেঁচে থাকা সদস্যরা এমন একটি ষড়যন্ত্র রচেছে যেখানে 9/11-এর মতো ঘটনা বা হামলার পুনরাবৃত্তি ঘটানো হবে, আর এর পুরো দায়ভার চাপিয়ে দেওয়া হবে ইরানের ঘাড়ে। লারিজানি একেবারে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে ইরান এই ধরনের যে কোনো সন্ত্রাসী ষড়যন্ত্রের ঘোর বিরোধী এবং আমেরিকার সাধারণ জনগণের সাথে ইরানের কোনো শত্রুতা বা যুদ্ধ নেই। তিনি স্পষ্ট করেছেন যে আমেরিকা এবং ইসরায়েলের যে এরা দুজন মিলে যে ইরানের উপর আগ্রাসনটা চাপিয়ে দিয়েছে, বর্তমানে ইরান কেবল তার বিরুদ্ধেই নিজেকে রক্ষা করার চেষ্টা করছে। নিজের পোস্টে লারিজানি লিখেছেন, আমাদের লড়াই আমেরিকার সাধারণ মানুষের সাথে নয়, আমরা শুধু আমাদের মাতৃভূমিকে রক্ষা করছি এবং হামলাকারীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। দর্শক, এই বিবৃতিটি ঠিক এমন একটা সময়ে এলো যখন ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে চলমান এই উত্তেজনা তৃতীয় সপ্তাহে পৌঁছে গেছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যেন বারুদের গন্ধ ছড়িয়ে আছে। এখানে আমার নিজস্ব মতামত হলো, আলী লারিজানির এই ফলস ফ্ল্যাগ অ্যাটাকের দাবিটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য একটা বিরাট বড় ডিপ্লোম্যাটিক বাউন্সার। একদিকে যেখানে ট্রাম্প এবং তার বাহিনী ইরানকে গোটা বিশ্বে একঘরে করার চেষ্টা করছে, ঠিক সেখানেই ইরান 9/11 স্টাইলের এই হামলার ওয়ার্নিং দিয়ে খোদ আমেরিকার সাধারণ মানুষের মনে একটা বড়সড় ভয় ঢুকিয়ে দিয়েছে। লারিজানির সরাসরি এই এপস্টিন নেটওয়ার্কের নাম উল্লেখ করা এটাই প্রমাণ করে যে ইরান এখন এই যুদ্ধটাকে শুধু রণক্ষেত্রেই লড়ছে না, বরং ইনফরমেশন ওয়ার হিসাবেও খুব গভীরভাবে লড়ছে। ভবিষ্যতে যদি সত্যি এমন কোনো ঘটনা ঘটেও যায়, তবে ইরান কিন্তু গোটা দুনিয়ার সামনে আগে থেকেই নিজেদের অবস্থান পরিষ্কার করে রাখলো যে তারা নির্দোষ মানুষ হত্যার ঘোর বিরোধী। এখন যারা আলী লারিজানির গুরুত্ব কতটা সেটা জানেন না, তাদের একটু জানিয়ে রাখি। দেখুন, বর্তমানে ইরানে প্রধানত 3 জন সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি রয়েছেন। সুপ্রিম লিডার মোস্তাফা খামেনি আর তার বাবা আয়াতুল্লাহ খামেনির সবচেয়ে কাছের মানুষ হলেন এই আলী লারিজানি। যদি আপনি সঠিক সমীকরণটা দেখেন, তাহলে মোস্তাফা খামেনির পরেই কিন্তু ক্ষমতার দিক থেকে আলী লারিজানির নাম আসে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি।